বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা আল্লাহ ও রাসূলকে মানে না তারা মুসলিম হতে পারে না। এর সঙ্গে বিএনপি একমত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা সহ খতমে নবুয়ত পরিষদের দাবি দেওয়া নিয়ে সংসদে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। শনিবার দুপুরে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনে যোগ দিয়ে তিনি একথা বলেন। সালাউদ্দিন আহমেদ আরও বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে। আমরা মুসলিমরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তিনি আখেরি নবী, তারপরে কোনো নবী বা রাসূল আসবেন না। যারা এরপরে নিজেকে নবী দাবি করে তারা এই বিশ্বাসের বাইরে। তিনি বলেন, আমরা আখেরি নবী হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস করে কালেমা পড়ে মুসলিম হয়েছি। বাংলাদেশে এই পরিচয়কে আমরা সম্মান করি। আল্লামা ইকবালের ভাষায়, যদি মিল্লাতের একাত্মতায় আমরা এক থাকি, কেউ আমাদের আলাদা করতে পারবে না। প্রসঙ্গত, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন। খতমে নবুয়ত সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ আয়োজনে অংশ নিয়েছেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা। এদিন সকাল ৯টায় এ সম্মেলন শুরু হয়। এতে বাংলাদেশ সহ 5টি দেশের আলেম ওলামারা যোগ দিয়েছেন। এবি নিউজ, ঢাকা।